আসসালামু আলাইকুম। ওয়ান টেলিকম থেকে আমি সজীব আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন একটি ফিউচার, সেটা হচ্ছে পে বিল। আপনারা পে বিল কীভাবে করবেন বা বিদ্যুৎ বিল যেটাকে বলে, বিদ্যুৎ বিল কিভাবে আমাদের অ্যাপ থেকে দিবেন সেই নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করেন, আপনারা এই নোটিশটা পড়েন না, ঠিক আছে? আপনারা এই নোটিশটা অল টাইম ফলো করবেন। নোটিশে যদি লেখা থাকে ড্রাইভ চালু, তাহলে অবশ্যই ড্রাইভ চালু থাকবে, ঠিক আছে? এই নোটিশটা অল টাইম অ্যাপে ঢোকার শুরুতেই আপনারা নোটিশটা ফলো করবেন। অন্তত এই জায়গাটা আপনারা ফলো করবেন যে কোন জিনিসটা চালু আছে, ঠিক আছে? তো এটা আপনারা ফলো করবেন। অ্যান্ড হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন এখানে একটা নোটিশ নামে একটা অপশান আছে। একটু অ্যাপ থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন নোটিশ নামে অপশান। এই নোটিশে ক্লিক করলে আপনারা আমাদের অ্যাপের অফার সম্পর্কে যেই অফারের শর্তগুলো, সেই শর্তগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? শর্তগুলো আপনারা দেখে নেবেন। তো আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে পে বিল। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের ভুল হবে না, ঠিক আছে? তো পে বিল করার জন্য আপনারা অ্যাপের নিচের দিকে দেখবেন পে বিল নামে একটি অপশন পাবেন, ঠিক আছে? এই পে বিলের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। পে বিলের মধ্যে অবশ্যই আপনারা মেন ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবেন। ড্রাইভ ব্যালেন্স অথবা ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? তো আপনারা এখান থেকে পে বিলে একটা ক্লিক করবেন। পে বিলে একটা ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন বিদ্যুৎ বিল নামে একটি অপশন, ঠিক আছে? এই বিদ্যুৎ বিলটা সিলেক্ট করাই থাকবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আরও কোনো বিদ্যুৎ বিল অপশন এখানে অ্যাড করা হয় তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। আপাতত বিদ্যুৎ বিল আছে, আপনি এখান থেকে বিদ্যুৎ বিল দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এসি নাম্বার, মানে এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বরটা দিতে বলছে। এখানে আপনি মূলত পোস্টপেড বিলগুলো শুধু দিতে পারবেন, প্রিপেড কোনো বিল দিতে পারবেন না, ঠিক আছে? এটা শুধুমাত্র পোস্টপেড বিলের জন্য। পোস্টপেড বলতে সাধারণত যে মিটারের বিলগুলো, যেগুলো আর কি সচরাচর থাকে, এগুলোই হচ্ছে পোস্টপেড বিল। আর প্রিপেড মানে তো আপনারা জানেন হয়তো কার্ডের বিল, ঠিক আছে? তো এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনারা কাগজের মধ্যে দেখবেন একটা এসএমএস নাম্বার থাকে, ঠিক আছে? এসএমএস নাম্বার বা এসএমএস অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে? ভিডিওর স্ক্রিনে আপনারা যেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এখানে বসাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার। তো এটা আপনি এখানে বসাবেন। তো এখানে আমি ধরেন যে সাপোজ একটা বসাচ্ছি, তো আপনারা এখান থেকে এটা বসায় নেবেন। তো বসানোর পরে এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন। সেটি আপনি কাস্টমারের মোবাইল নম্বর দিতে পারেন, ঠিক আছে? কাস্টমারের মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে এসএমএস যাবে, বিলটা যখন সাকসেসফুলি হবে তখন একটা এসএমএস যাবে যে আপনার বিলটি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনি আপনার এসএমএস নাম্বারটি দিবেন, ঠিক আছে? বিদ্যুৎ বিল দিলে কিন্তু আপনার কাছেও একটা কনফার্মেশন এসএমএস যাবে, অ্যান্ড কাস্টমারের ফোনেও একটা কনফার্মেশন এসএমএস যাবে, ঠিক আছে? তো এটি আপনি নাম্বারটি দিবেন। এখানে ধরেন যে আপনার যেই নাম্বার, কাস্টমারের নাম্বার, সেই নাম্বারটি দিবেন এবং এখানে অ্যাকাউন্টের নাম দিবেন। অর্থাৎ আপনি এখানে কাস্টমারের যে বিদ্যুৎ বিলের কাগজে দেখবেন একটা নাম থাকে যেটা মালিকের নাম, সেই মালিকের নামটা আপনি এখানে ইউজ করবেন। মালিকের নামটা ইউজ করলে হবে কি, আপনি কার বিল দিয়েছেন আপনি এটার তাহলে দেখতে পারবেন, ঠিক আছে? অবশ্যই এখানে আপনি মালিকের বা কাগজের নামটা উল্লেখ করবেন। তারপরে নিচের ঘরে আপনি অ্যামাউন্ট দিবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি এখানে অ্যামাউন্ট, আমি শুধু জাস্ট এটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি দেখাচ্ছি, আপনারা আপনাদের কাগজে যেটা থাকবে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে? আমি শুধু জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি। তো এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট বলতে আপনার বিলের অ্যামাউন্ট। আপনারা যদি দেখেন যে আপনার বিলের যদি আপনি তারিখের মধ্যে, বিল পরিশোধের কিন্তু একটা তারিখ থাকে, তো বিল পরিশোধের যে তারিখটা, সেই তারিখের মধ্যেই যদি আপনি বিল দেন তাহলে আপনি শুধু যে বিলে আপনার বিল অ্যামাউন্ট সেটা লিখবেন। আর যদি আপনার বিল তারিখটা পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা সহ বিল দিতে হয়। সেখানেও দেখবেন আপনি বিল মাসুল সহ, আপনার মানে মাসুল সহ বিলের পরিমাণ লেখা থাকবে, ঠিক আছে? যেটা আপনার চার্জ সেটা সহ আপনি সেই অ্যামাউন্টটা অবশ্যই লিখবেন, ঠিক আছে? যদি আপনার বিলের মাসুল থাকে বা বিলের ডেট না থাকে, বিলের মাসুল সহ অ্যামাউন্ট থাকে, কিন্তু আপনি আগের বিলের অ্যামাউন্ট দেন বা বিলের অ্যামাউন্ট যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু বিল ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? বিলের অ্যামাউন্ট কিন্তু 1 টাকাও এদিক সেদিক করা যাবে না। তো যেটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? তো বিল যদি আপনার 500 টাকা হয় আপনি এখানে 500 টাকা বসাবেন। তো আমি আপাতত আপনাকে দেখানোর জন্য 40 টাকা দিচ্ছি। তো আপনি এখানে কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে 10 টাকা থাকলে 10 টাকাও বিল দিতে পারবেন, যদিও 10 টাকা সাধারণত বিল হয় না। তো আমরা এটা করছি, আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে? মিনিমাম থেকে শুরু করে সর্বোচ্চ আপনার যত ইচ্ছা তত পর্যন্ত বিল দিতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে নোট আছে। নোটে আপনি একটা বিস্তারিত লিখে দিতে পারেন, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, আপনি আপনার মন মতো লিখবেন যে পোস্টপেড
পোস্টপেড বিল বা এখানে আপনি আপনার ইচ্ছা মতো আর কি যেটা লেখার লিখলেন, ঠিক আছে। লেখার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পিন দিবেন। অ্যাকাউন্টের পিন বলতে আপনার ওয়ান টেলিকম অ্যাকাউন্টের যে পিনটা, সেই পিনটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। তো আমি আমার পিনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন সাবমিট নামে একটি অপশন। এই সাবমিটের মধ্যে ক্লিক করবেন। সাবমিটের মধ্যে ক্লিক করার পরে আপনাকে এখানে এক পলকে আপনার যেই তথ্যগুলো আপনি এখানে পূরণ করছেন সেই সব তথ্যগুলো আপনাকে এখানে দেখাবে। অ্যাকাউন্ট নাম্বার, আপনার বিলের অ্যামাউন্ট, মোবাইল নম্বর, টাইপ, ঠিক আছে, বিদ্যুৎ বিল। তো এখানে যখন আপনি সব তথ্যগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কনফার্মেশন করতে বলছে, আর ইউ কনফার্ম, ঠিক আছে। তার মানে আপনি কি কনফার্ম বিলটি দিতে যাচ্ছেন। তো যদি আপনি কনফার্ম হয়ে থাকেন, সব তথ্য যদি আপনার সেম থাকে, মানে সব তথ্য যদি আপনার ঠিক থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটি বাটন। সেই ইয়েস বাটনের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। ইয়েস বাটনের মধ্যে একটা ক্লিক করে দিয়ে নিচে দেখবেন আপনার বিল পে রিকোয়েস্ট সাবমিট নামে একটা অপশন আসবে, ঠিক আছে। তো আপনি হিস্টোরি দেখার জন্য যে আপনার বিল পেমেন্টটা কেমন, আমার বিল পেমেন্ট দিতে হয়তো একটু সময় লাগতে পারে, ঠিক আছে। আশা করছি আপনার 10 মিনিটের মধ্যে বিলটা চলে যাবে, সাধারণত ড্রাইভ যেভাবে যায় সেভাবেই, ঠিক আছে। তো অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই। আপনার কাস্টমারকে বিদায় করে দিবেন, কাস্টমার বিল 100% যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে হিস্টোরি আছে এবং এখানেও কিন্তু হিস্টোরি নামে একটা অপশন আছে। তো আপনারা দুই জায়গার মধ্যে যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো আমি সাধারণত এই হিস্টোরির মধ্যে একটা ক্লিক দিচ্ছি। হিস্টোরির মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন পে বিল নামে একটা অপশন, এই যে পে বিল, এই পে বিলের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। পে বিলের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিলটা পেন্ডিং আছে। আপনি যদি হিস্টোরির মধ্যে একটা ক্লিক দেন, আপনি কিন্তু বিস্তারিত দেখতে পারবেন যে আপনি সেন্ডার, ঠিক আছে, সেন্ডার মানে আপনি আপনার ইউজার নেম দেখতে পারবেন, কোন নাম্বার মানে আপনার নাম্বার দেখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা দেখতে পারবেন, বিলের অ্যামাউন্ট দেখতে পারবেন, ঠিক আছে, এবং আপনার কস্ট কত টাকা কাটছে। মানে আপনি 40 টাকা বিল দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট থেকে কাটছে 45 টাকা, অর্থাৎ 5 টাকা, কিন্তু এটা হচ্ছে আপনার চার্জ। এটা প্রতি বিলে 5 টাকা করে কাটবে। অ্যামাউন্ট যদি আপনার 10,000 হয় তাও 5 টাকা কাটবে, অ্যামাউন্ট যদি আপনার 5 টাকা হয় তাও 5 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। এটা অ্যামাউন্ট কোনো বিষয় না, আপনার প্রতি বিলের কাগজে, অর্থাৎ প্রতি বিলে আপনার 5 টাকা করে চার্জ কাটবে, ঠিক আছে। তো এটা হচ্ছে চার্জের বিষয়। তো আমরা চার্জটা কমানোর বা সমান সমান করার মতো কোনো উপায় পাই নাই, যার জন্য 5 টাকা করে চার্জ নিতে হচ্ছে। তবে আমরা আপনাকে এতটুকু ভরসা দিতে পারি, সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে বিল পেমেন্টের উপর ক্যাশব্যাক অফার দিব, যেগুলো আপনি ধরেন যে বিল পেমেন্ট করলে এই ক্যাশব্যাক অফারগুলো পাবেন, ঠিক আছে, যেটা আমরা ওয়ান টেলিকমের ড্রাইভের উপর দিয়ে থাকি। তো তারপর আপনি যদি কোনো মেসেজ লিখে থাকেন, তাহলে এই মেসেজটা এখানে দেখতে পারবেন, এবং বিল পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে এখানে একটা আইডি পাবেন, ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই যে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই আপনি মনে রাখবেন, ঠিক আছে। এটা তো আপনার অ্যাপের মধ্যে হিস্টোরিটা থাকবেই। আপনি চাইলে কাস্টমারের যে বিলের কাগজটা আছে, চাইলে আপনি সেখানে লিখে দিতে পারেন ট্রানজ্যাকশন আইডিটা, ঠিক আছে। আপনি চাইলে ট্রানজ্যাকশন আইডিটা ওই বিলের কাগজের উপর লিখে দিতে পারেন, তাহলে আপনার বিলটা প্রমাণ থাকলো যে আপনি এই বিলের কাগজে এই ট্রানজ্যাকশন আইডিটা পেমেন্ট করছেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনার। এখান থেকে আপনি ট্রানজ্যাকশনগুলো কপি করে নিতে পারেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি চাপ দিয়ে এই যে এখানে ট্রানজ্যাকশন আইডির যে কপি ঘরটা আছে, এখানে কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যখন সাকসেস হয়ে যাবে, তখন দেখতে পারবেন পেন্ডিং লেখা থেকে সাকসেস লেখা হয়ে যাবে, ঠিক আছে। তো সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনার যে বিষয়টা আরও ভালোভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রতি বিলে আপনাকে 5 টাকা করে চার্জ কাটবে, ঠিক আছে। অনেকে আবার বলবেন পরে যে ভাই চার্জ কাটলো কেন, ঠিক আছে। তো এটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, প্রতি বিলে কিন্তু আপনাকে 5 টাকা করে চার্জ কাটবে। অ্যামাউন্ট যাই থাকুক, অ্যামাউন্ট কোনো বিষয় না। অ্যামাউন্ট আপনার 50,000 থাকলেও ওই 5 টাকা চার্জ কাটবে, অ্যামাউন্ট আপনার 10 টাকা থাকলেও ওই 5 টাকাই চার্জ কাটবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রতি বিলে চার্জ কাটবে। তো অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বিল দিবেন, ঠিক আছে। তা বিল আপনারা আনলিমিটেড দিতে পারবেন, কোনো ধরনের লিমিট নাই, আপনারা আনলিমিটেড এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর বাকি ছিল, আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স অপশন। আপনারা কিন্তু এখান থেকে চাইলে মানে পেমেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন, যেটা আমরা অলরেডি আপনাকে দেখেছি, কোনো ধরনের চার্জ কাটবে না। এবং আমরা এখান থেকে আরও একটি সেবা অ্যাড করছি, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ডাচ বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা একসাথে 5,000 10,000 ব্যালেন্স নিয়ে রাখতে পারেন, অথবা 2,000 3,000, মানে আপনার যেরকম আর কি সামর্থ্য বা আপনার ট্রাস্টেডলি আপনি যেমন মনে করেন তেমন ইচ্ছা ব্যালেন্স নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রতি 1,000-এ 3 টাকা করে
কমিশন পাবেন। প্রতি 1000-এ কিন্তু আপনি 3 টাকা করে কমিশন পাবেন যদি আপনি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নেন। ঠিক আছে? তো এই 3 টাকা কমিশনটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এই 3 টাকা কমিশন আপনি বিদ্যুৎ বিলও ইউজ করতে পারবেন। এই 3 টাকা কমিশন আপনি ধরেন যে যখন আপনি টাকাটা অ্যাড করবেন তখন কিন্তু এই 3 টাকা কমিশনটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন 1000 টাকা অ্যাড করবেন তখন আপনি 1003 টাকা পাবেন। যখন আপনি 2000 টাকা অ্যাড করবেন 2006 টাকা পাবেন। ঠিক আছে? এছাড়াও তো আমাদের মোবাইল রিচার্জ কমিশন আছে 1028 টাকা। অর্থাৎ ওখানে 28 টাকা এবং এখানে 3 টাকা দিয়ে আপনি সর্বমোট কমিশন পাচ্ছেন 31 টাকা করে। ঠিক আছে? যদি আপনি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নেন শুধুমাত্র তখন পাবেন 3 টাকা কমিশন। এই 3 টাকা কমিশন আপনি ড্রাইভের ক্ষেত্রেও পাবেন। যদি ড্রাইভ হিট করেন তখন যে ব্যাংক ব্যালেন্সে টাকা নেন সেক্ষেত্রে আপনি 3 টাকা বেশি পাচ্ছেন। এবং আপনি যদি পে বিল দেন সেক্ষেত্রে আপনি যদি ব্যাংক ব্যালেন্স নেন, অনেকে আপনাদের কাস্টমার যারা আছে, ঠিক আছে, যারা আপনাদের কাস্টমার আছে তারা কিন্তু আপনাকে ক্যাশে টাকা দেয়, টাকা কিন্তু বিকাশে দেয় না। আপনারা অনেক টাইম বিকাশে ভরান তারপর আমাদের অ্যাপে দেন। তো আপনারা বিকাশে না ভরে আপনারা যদি এটা ডাচ বাংলা অ্যাকাউন্টে ভরান, ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে নেক্সাস পের মাধ্যমে ট্রান্সফার করবেন, আপনাদের কোনো ধরনের চার্জ কিন্তু কাটবে না। ঠিক আছে? তো সেখান থেকে আপনারা ট্রান্সফার করবেন, ট্রান্সফার করলে আপনাদের কোনো ধরনের চার্জ কাটবে না, বরং আপনারা 3 টাকা করে আরও বেশি কমিশন পাবেন। তো আপনারা যদি সারাদিনে 1000-এ যদি 3 টাকা পান, সারাদিনে যদি আপনারা ধরেন যে 50,000 টাকার বিল দেন, ঠিক আছে, সারাদিনে একজন যদি 20,000 টাকার বিল দেন তাহলে তাহলে কিন্তু এখানে আপনারা 60 টাকার মতো প্রায় কমিশন পাচ্ছেন। ঠিক আছে? প্রায় 60 টাকার মতো, এটা কিন্তু কম না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন, যারা কাস্টমার দোকানদার আছেন, যারা দোকানে তো আপনারা কাস্টমারদের কাছ থেকে হাতে টাকা পান, এই টাকাটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভরাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভরে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারাও কমিশন পাচ্ছেন। ঠিক আছে? এবং আমাদেরও বিজনেসটা আরও এগিয়ে যাচ্ছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের সমস্যা সমাধান গ্রুপে থাকবেন, জানাবেন আর কি। আল্লাহ হাফেজ।